As-Salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Innal hamdulillahi nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله العظيم দর্শক ভাইরা আমার, আজকের আমাদের ভিডিও কনফারেন্সটি দেশ এবং প্রবাসী ভাইরা যারা দেখেছেন বা দেখতেছেন, আজকে বর্তমান আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনবারের যিনি দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, তিনি বেগম খালেদা জিয়া। আমাদের বর্তমান এদেশের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তারা মুক্ত দিয়ে এই দেশের মধ্যে আরেকটি সুনাম অর্জন করলেন প্রধানমন্ত্রী। তো উনি যে মুক্তি দিয়ে একটা সুনাম অর্জন করলেন, গোটা জাতির কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার হায়াতে তৈয়বা দান করুক, বলি আমিন। সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাইরা, আজকে যিনি উনি সুনাম অর্জন করলেন, ইতিমধ্যেই বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ভাইরা আমার, আল্লামা দেলওয়ার হোসেন সায়েদীকে নিয়ে দেশের উলামায়ে কেরাম আবারও তার কাছে মুক্তির জন্য আবেদন করেছেন। তো যিনি এই দেশের কোরআনে কারিমের আলোচনায় ধারা অব্যাহত রেখেছিলেন বা এখনো আছে, ওনার মাহফিল থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ ওয়াজ শুনে হৃদয়টা নরম হয়ে গিয়েছিল। তারা আজ পর্যন্ত এদেশের মানুষ আল্লামা সায়েদীকে ভুলতে পারে না। তার জন্য দোয়া করে আল্লাহ তার যেন সুস্বাস্থ্য ভালো রাখে, বলে আমিন। সেই সুবাদে এই দেশের মধ্যে নয়, গোটা পৃথিবীর জমিনে 50 বছর হলে কোরআনে কারিমের খেদমত করে এসেছিলেন। 50টি বছরের মধ্যে গোটা দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন দেশে সফর করেছেন এবং স্বাধীনতার স্থপতি এই দেশের সবার মুখে আছেন, তাকে ভোলা যায় না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে শিবির, কে জামাত, কোনো ভেদাভেদ নাই। আমার বাবা যখন বেঁচে ছিলেন, আমার বাবাও এই স্বাধীনতার স্থপতিকে আমার কাছে গল্প করেছেন, বাবা আসলে শেখ মুজিবুর রহমান ভালো ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা দেশের সব শ্রেণীর লোক আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, বলে আমিন। তো ওনার এই উদারতার কথা কেউ ভুলতে পারেন, বাংলার জমিনের মানুষ কেউ ভুলতে পারেন। সেই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ফ্লাইটটা আল্লামা সায়েদী সাহেবকে দিয়েছিলেন সৌদিতে হজ করার জন্য। আল্লাহ পাক তাকে কবুল করেছেন, হজ করেছেন, দেশের জন্য দোয়া করেছেন। আজকে তার অবদান আছে, সেই স্বাধীনতার স্থপতির অবদান আছে এই বাংলা। সুতরাং আমি মনে করি আমাদের দেশের মাতা, দেশরত্ন প্রধানমন্ত্রী মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, যিনি বর্তমান কোরআনে কারিমের খেদমত করে যাচ্ছেন, মিজানুর রহমান আজহারি সাহেব,
এবং তারেক মনোয়ার ভাই আমার, এবং আরো আছেন ইহতিসাম বিল্লাহ, সেদিন দেখি ওয়াজ করলো, লাইভে এসে কথা বলতেছেন আল্লামা সাইদি সাহেবকে যেন কারামুক্ত করা হয়, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। শুনে খুশি হলাম। আমি আমাদের এই মাতার কাছে কি বলবো, এই বয়সটি 80 থেকে 85 বছর বয়স হয়ে গিয়েছে, যে মানুষটি দীর্ঘদিন হলো এক জায়গায় কারাবদ্ধ, কার না চায় তার পরিবারের কাছে শেষ সময়টা একটু খেদমত নেওয়ার জন্য, নাতি নাতনির সঙ্গে এবং পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে যদি শেষ সময়টি কাটাতে পারতেন, তা আমার এই দেশের মাতাকে বলবো যে একটু যদি দয়ার পরশ হইয়া যদি ওনাকে কারামুক্ত করতে। তো আমি দেশের জন্য দোয়া করি, গোটা জমিনের ওলামায়ে আপনার জন্য দোয়া করবে, গোটা ওলামায়ে কেরাম আপনার জন্য দোয়া করবে, এবং আপনার এই দেশটা যেন আপনি ভালোভাবে চালাতে পারেন, এবং আপনার গোটা জাতির কাছে যেন আরেকটা সুনাম অর্জন করতে পারেন, এই আশা ব্যক্ত করে আজকে সংক্ষিপ্ত কথা এখানে ইতি করলাম। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।